আরে লেবু এখনো এলো না কেন? আজকে লেবুর কাছে থেকে একটি গান শুনবো। আরে আগের দিন শুনিসনি? লেবু প্রমিস করেছে লেবু আর কোনোদিনও গান গাইবে না। আরে দেখ না, লেবু আসুক, তারপরে আমি ওর পেটে থেকে গান বের করেই ছাড়বো। আরে লেবু, লেবু ভাই, তুই এতক্ষণ কোথায় ছিলি? এত দেরি করলি কেন? তুই অনেক কিছু মিস করলি রে ভাই, অনেক কিছু মিস করলি। তুই দেরি করে অনেক কিছু মিস করলি রে ভাই, অনেক কিছু মিস করলি। মানে আমি আর কি বলবো রে ভাই, তুই বিরাট মিস করলি আজ। এমন কি মিস করলাম আমি? স্কুলটোত কি আজ ক্যাটেরিনা কাইফ এসেছিল নাকি আলী আফাট এসেছিল? আরে না রে না। তাইলে আবার কি মিস করলাম? আরে একটু আগে প্রিন্সিপাল স্যার এসেছিল। প্রিন্সিপাল স্যারের আজ বিবাহ বার্ষিক ছিল। উনি আমাদের সবাইকে 2টো করে লাড্ডু আর 2টো করে কাজু বরফি দিল। তারপর ইংলিশ স্যার এলো। ইংরেজি স্যারের ছেলের আজ জন্মদিন, তাই উনি আমাদেরকে একটা করে 50 টাকা দামি ক্যাডবেরি চকলেট দিল। তারপর ইতিহাস স্যার এলো। ইতিহাস স্যারের শাশুড়ি কাল হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। সেই আনন্দে উনি আমাদেরকে 4টা করে রসগোল্লা আর 100 গ্রাম করে ছানার পায়েস খাওয়ালো। সত্যি বটে। তারপর শোন, আমাদের যে পিয়ন আছে ওই রামুদা, উনি কাল গ্রামের বাড়িতে গিয়েছিল। ওখান থেকে উনি 1 হাঁড়ি নলেন গুড়ের গোল্লা এনেছিল, যে যত খুশি খেতে পারো খাও। আমি তো 22টা রসগোল্লা খেয়ে ফেললাম। রামুদা বলল আরো খাও, আরো 4টে দেই। আমি বললাম অনেক খেয়েছি, খেতে খেতে পেটে ব্যথা হয়ে গেল, আমি আর খেতে পারবো না। কথাগুলা কি সত্যি বলছিস বটে? আরে সত্যি মানে এই ক্লাসরুমের দিব্যি দিয়ে বলছি, সত্যি সত্যি সত্যি। এইটা কি করে হলো? স্কুলটাতে এত কিছু হয়ে গেল আর আমি মিস করলাম। আমার তো টেনশন শুরু হয়ে গেল। লেবু ভাই, তুই এত দেরি করলি কেন? তুই আরে একটু আগে আসলি না কেন? রসগোল্লাগুলা যখন খাচ্ছিলি তখন আমার কথা মনে পড়ছিল, তাই না? তোর কথা মনে পড়েছিল তার মানে? প্রতিটা রসগোল্লা যখন মুখে দিয়ে চিবাচ্ছিলাম তখন বারবার 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 তখন তোর কথা মনে পড়ছিল। রসগোল্লাগুলা খাচ্ছিলাম আর তোর কথা বলা বলি করছিলাম। আহারে, এখন যদি লেবুটা থাকতো তাহলে কতই না আনন্দ করে রসগোল্লাগুলা খেত। আজ দেরি করে তুই খুব মিস করলি রে ভাই, তুই খুব মিস করে গেলি। রসগোল্লার কথাটা আর বলিস না ভাই, খুব টেনশন হচ্ছে, খুব মিস করলাম আজ। হ্যাঁ, তুই আর কাঁদিস না ভাই, আমরা যা যা খেলাম তোকেও তাই তাই খাওয়াবো। তুই শুধু একটি গান শোনা। গান গাইলে আবার যদি ফেসে যাই? ভেবে দেখ, গরম গরম সিঙ্গারা, ক্যাডবেরি চকলেট, ছানার পায়েস, আরো গরম গরম রসগোল্লা, এগুলো সব পাবি, শুধু আমাদেরকে একটি গান শোনা। পেদা কথা বলিস না তো, সত্যি খাওয়াবি তো? বললাম তো, তোর ওই হিপিকারা চুলের দিব্যি দিয়ে বলছি, খাওয়াবো 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 খাওয়াবো। বেশ, তাইলে গানটো গাইছি। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, কত সুখে আছি ভাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। বলে না গো এগো ওগো, ঢাকে ধরে নাম। আমাকে যদি জাম বলে সে, আমিও বলি জাম। বলে না গো এগো হেগো, ঢাকে ধরে নাম। আমাকে যদি জাম বলে সে, আমিও বলি জাম। আমার বউয়ের হলে সর্দি কাশি, আমার বউয়ের হলে সর্দি কাশি, আমিও ওষুধ খাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। কি হলো রে লেবু, তোর এত ফুর্তি কোথার থেকে আসে বল? এই তুই বেঞ্চের উপরে দাঁড়া, তুই বেঞ্চের উপরে দাঁড়া তো। তুই এত ফুর্তি কোথার থেকে পাস সেটা আমি দেখবো আজ। কিরে, আমার কথা কি তোর কানে যায় না? তোর কানে কি হেলিকপ্টার ঢুকে আছে নাকি? স্যার, আজকের মতো ছেড়ে দিন। তুই দাঁড়াবি কি না দাঁড়াবি না বল? তাড়াতাড়ি বেঞ্চের উপরে দাঁড়িয়ে পড়, না হলে কিন্তু আগামী 3 মাসের জন্য তোকে স্কুলের মাঠে আমি কিন্তু মুরগি বানিয়ে রাখবো। আজকেও তুই আমাকে ফাঁসাং দিলি লেবু, এর মজাটা তোকে আমি একদিন দেখাং দিব। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। স্যার, আমাদের পক্ষ থেকে আপনাকে ভেরি ভেরি গুড মর্নিং। আর ইংরেজিতে গুড মর্নিং বলতে হবে না, আজ আমি তোদের বাংলা ক্লাস নিব। যা বলবি শুদ্ধ বাংলাতে বল,
বাংলাতে। মাস্টার মশাই, এই হতভাগা লেবুর পক্ষ থেকে আপনাকে জানাই এক রৌদ্র উজ্জ্বল নতুন সকালের সুপ্রভাত। ঠিক আছে, তুই বেশি কথা বলিস না, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক। এই, তোরা হা করে দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়। মাস্টার মহাশয়, আমার খুব জোরে লাগিয়েছে, একবার শৌচালয়ে যাইব আর আসিব। মাস্টার মহাশয়, আমি একবার শৌচালয়ে যাইব, আমারও খুব জোরে পাইয়াছে। কি ব্যাপার রে, হঠাৎ তোরা এইভাবে কথা শুরু করলি যে? আপনিই তো একটু আগে আমাদিগকে বলিলেন আজ বাংলা ক্লাস হইবে, তোরা যাহা বলবি শুদ্ধ বাংলাতে বলবি। আর তোদের শুদ্ধ বাংলাতেও বলতে হবে না, আর তোদের শৌচালয়েও যেতে হবে না, নর্মাল বাংলাতেই বল আর চুপচাপ বস। নে, এবার পড়া শুরু করি। তাই তো কবি বলেছিলেন, এই পৃথিবীটা হলো নাট্যমঞ্চ, আর আমরা এক একজন হলাম অভিনেতা। স্যার, এটা আবার কি করে হয়? কি করে হয় মানে? এই যে আপনি বললেন, কবি বলছেন এই পৃথিবীটা হলো নাট্যমঞ্চ আর আমরা হলাম এক একজন অভিনেতা, এটা আবার কি করে হয়? কবি ঠিকই বলেছেন, এই পৃথিবীটা হলো নাট্যমঞ্চ আর আমরা সবাই হলাম অভিনেতা। স্যার, এই পৃথিবীটা যদি নাট্যমঞ্চ হয় আর আমরা যদি অভিনেতা হই, তাহলে নাটকের দর্শক কে হবে? নাটকের লাইট মাইট কে চালাবে? নাটকের টিকিটম্যান কে থাকবে? নাটকের গেটম্যান কে থাকবে? অভিনেতাদের চা বিস্কুট কে দিবে? অভিনেতাদের মধ্যে কে বাদাম বিক্রি করবে? ঘেটু, তুই একটু বেশি বুঝে গেছিস। তুই চুপচাপ বস, না হলে কিন্তু এক থাপ্পড় মেরে তোর ওই সামনের পোকা দাঁতগুলি ফেলে দিব। স্যার, আপনি বললেন আমরা সব অভিনেতা, তাই বললাম। আবার আমার মুখে মুখে তর্ক করছিস? এই, তুই দাঁড়া তো, তুই একটা কবিতা বলে শোনা দেখি, তুই কেমন কবিতা বলতে পারিস। একটা কবিতা বলে শোনা তো। স্যার, কবিতা বলবো নাকি ছড়া বলবো? আর বেশি কথা বাড়াস না, কবিতাই হোক আর ছড়াই হোক, তুই শোনা। নমস্কার, আমার নাম ঘটিন্দ্র কুলচটে। আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম ও টুনির মা। ও টুনির মা, তোমার টুনির কথা শোনে না, যার তার সাথে বিটিং করে আমায় চেনে না। ও টুনির মা, তুমি টুনিরে বুঝাও না, দিনে রাইতে মিস কল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইবে, টুনি বারান্দায় আইবে, টুনিরে দেখা আমার পরাণ জুড়াইবে। টুনি আমার জানেরই জান, পরাণের পরাণ। টুনির মাকে খাইতে দিব সুপারি আর পান। টুনি আইসক্রিম খাইব, টুনি ঝালমুড়ি খাইব, টুনিরে নিয়া আমি নৌকা দৌড়াইব। টুনিরে নিয়া আমি যাইব ঢাকা মিরপুর, খেতে দিব দেশি চিরা লগে দিব গুড়। টুনিরে নিয়া আমি যাইব বহু দূর, টুনি আমেরিকা যাইব, টুনি মডেল হইব, ফরেনাররা টুনিরে দেখা টাকা বিলাইব। নমস্কার। এই, তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা আমার শোনা শোনা লাগলো। তুই এটা আমাকে কি শোনালি? কেন স্যার, কবিতা আবৃত্তি করে শোনালাম। এটা কবিতা? ও টুনির মা, এটা কবিতা? এই, এই কবিতাটা কোন বইয়ে আছে আর কবির নাম কি বল? স্যার, কবিতাটা কোন বইয়ে আছে আর কবির নাম কি সেটা আমি জানি না, তবে কবিতাটা খুব পপুলার। এই কবিতাটা আবৃত্তি করে আমি অনেক জায়গায় মেডেল পেয়েছি। এটা যদি কবিতা হয়, তাহলে আমি আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো, চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নের রঙে ছবি আঁকবো, এটা কি? স্যার, আর কত রাত একা থাকবো এটাও পপুলার আরও একটা কবিতা, এটাও আমি জানি, আবৃত্তি করব স্যার। আর কথা বাড়াইস না, তুই তুই চুপচাপ দাঁড়িয়ে থাক, না হলে কিন্তু এবার আমি তোকে সত্যি সত্যি মেরে পোকা দাঁতগুলি ফেলে দিব। এই, আর কে কবিতা আবৃত্তি করবি বল? স্যার, আমি করব। লেবু, তুই আবার কবিতা আবৃত্তি করতে পারিস নাকি? হ্যাঁ স্যার, যদি আমাকে আপনি বসাং দেন তাইলে আমি কবিতা আবৃত্তি করব। বেশ, তুই যদি ভালো করে একটি সুন্দর করে কবিতা আবৃত্তি করে শোনাতে পারিস, তাহলে তোকে আমি বসিয়ে দিব। প্রমিস, নে শুরু কর। আমার নাম লেবু, আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম হলো টুম্পা সোনা। বেনারসি পরিয়ে, সিঁথিতে সিঁদুর দিয়ে, তারাপীঠে গিয়ে করেছিলাম বিয়ে। রাতে ফুল সজ্জা হলো,
তারপর সকাল হলো, ঘুম থেকে উঠে দেখি বউ পালাইলো জানলা দিয়ে। বউটা চলে গেল, মনটা ভেঙে গেল, পেস্টিজ যা ছিল পাংচার হয়ে গেল। রেল লাইনে গলা দিব তখন আমি ভেবেছিলাম। তারপর হঠাৎ করে লাইভে আমার টুম্পা এলো। ও টুম্পা শোনা, দুটা হাম্পি দে না। আমি মাইরি বলছি আর খৈনি খাবো না। চাঁদনি রাতে আমি টুম্পার সাথে যাব ডিনার ডেটে, পোস্ট মামলেট খেতে। নমস্কার। এই এটা কি বললি রে? কি বললি রে তুই? কেন স্যার, আমি কবিতাটাই বললাম। এটা কবিতা? তুই কি আমাকে বোকা পেয়েছিস? কেন স্যার, সব লাইনের সাথে সব লাইনের ছন্দ মিল ছিল তো। সব লাইনের সাথে সব লাইন মিলে গেলেই কবিতা হলো? তার মানে তুই বলতে চাইছিস হাসার সময় যার গালে টোল পড়বে সেই শাহরুখ খান হয়ে গেল? এই তুই বেঞ্চের উপরে দাঁড়া তো, তুই বেঞ্চের উপরে 2 হাত তুলে দাঁড়া, 2 হাত তুলে দাঁড়া। এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করে বুঝতে তো পারলামই না, আরো উল্টে হাত তুলে দাঁড়াই দিল। কিরে, তোদের মধ্যে কেউ একটা ভালো কবিতা বলতে পারছিস না? সি 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 সি, ফেলু তুই দাঁড়া, তুই একটা কবিতা বলতো। স্যার, কবিতা আমার একদমই মনে থাকে না। কবিতা বাদে যা ধরবে না আমি সব বলে দিব। একে তো আবার যা ধরবো সব উল্টো পাল্টো গাঁজাখড়ি বলে দিবে। নে ফেলু, তুই 5,000 শব্দের মধ্যে আমাদের বিদ্যালয়ের কবিতাটা শোনা। স্যার, 5,000 শব্দের মধ্যে? হ্যাঁ, পুরো 5,000 শব্দের মধ্যে আমাদের বিদ্যালয়ের রচনাটা শোনা। শোনাচ্ছি স্যার, তার আগে আপনি চা, কফি, সিঙ্গারা এগুলো অর্ডার দিয়ে দিন। কেন? চা, কফি, সিঙ্গারা এগুলো অর্ডার দিব কেন? স্যার, আমাদের বিদ্যালয়ের রচনাটা 5,000 শব্দের মধ্যে বলতে গেলে কত সময় লাগবে জানেন? শুনতে শুনতে আপনার খিদে পেয়ে যাবে। তাই বললাম কিছু চা, সিঙ্গারা অর্ডার দিয়ে দিন। আপনার জন্যও দিন, আমার জন্যও দিন। চুপচাপ আমাদের বিদ্যালয়ের রচনাটা 5,000 শব্দের মধ্যে শোনা, না হলে কিন্তু 1 বছরের জন্য তোকে নীল ডাউন করে রাখবো। স্যার, আমি 5,000 শব্দের মধ্যে রচনা শুরু করছি, আপনি বসে বসে গোনা শুরু করুন। আমাদের বিদ্যালয় আমাদের বাড়ি থেকে বহু 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 দূরে অবস্থিত। এই এত বহু বহু বলছিস কেন? তোর স্কুল কি মঙ্গল গ্রহে অবস্থিত? স্যার, মাঝখানে আপনি ডিস্টার্ব করলে আমি ভুলে যাব। আপনি শুধু মনে মনে শব্দগুলো গুনে যান। 5,000 শব্দ হলেই তো হলো। চল শুরু কর। স্যার, আমাদের বিদ্যালয় আমাদের বাড়ি থেকে বহু 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 দূরে অবস্থিত। প্রতিদিন আমি যখন বিদ্যালয়ে যাওয়ার জন্য ঘর থেকে রাস্তায় বের হই, তখন রাস্তায় একটা কুকুরের সাথে আমার দেখা হয়। কুকুরটা আমাকে দেখে ভু বউ 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 ভু বউ 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 ফুক 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 ভু 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 ভু। কি বউ বউ করছিস? স্যার, আপনি শুধু শব্দগুলি গুনে যান। তারপরে কুকুরটি আরো বেশি করে ভৌ বৌ 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 ভৌ বৌ 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 ভৌ 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 করে আমাকে তাড়া দেয়। তারপর আমি দৌড়ে গিয়ে অন্য রাস্তায় চলে যাই। তারপরে ওই রাস্তায় একটা অ্যাম্বুলেন্স চলে আসে। অ্যাম্বুলেন্সের শব্দ করে প্যাও 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 প্যাও। অ্যাম্বুলেন্সটা যত আমার কাছে চলে আসে তত আওয়াজটা আরো জোরে আসে, প্যাও 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 প্যাও। তুই এইগুলো কি বলছিস? স্যার, আপনি শুধু 5,000 শব্দ মন দিয়ে গুনে যান। তারপরে অ্যাম্বুলেন্সটা চলে যাওয়ার পরে আমি আমার বিদ্যালয়ের কাছাকাছি চলে আসি। বিদ্যালয়ের সামনে এসে দেখলাম একটা টোটোর নিচে একটা মুরগির ঠ্যাং চাপা পড়ে গেছে, আর মুরগিটা ব্যথাতে লাফাচ্ছে আর চিৎকার করছে। চিৎকার করছে আর লাফাচ্ছে। মুরগিটা জোরে জোরে চিৎকার করছে। একদম গেটের কাছে টোটোর নিচে পড়ে গেছে মুরগিটা। এই তুই থাম, তোকে আমি বিদ্যালয়ের রচনা বলতে বলেছি, তুই এগুলো কি শুরু করেছিস? কখনো ভৌ 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 ভৌ, কখনো পেও 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 পেও, কখনো কক কক কক। এইগুলো কি?
এগুলো তুই কি শোনাচ্ছিস আমাকে? কখনো বউ বউ, কখনো পেয়াও পেয়াও, কখনো কক কক। তুই কি এগুলো বলে 5,000 শব্দ বানাবি? তুই বোকা পেয়েছিস আমাকে? স্যার 5,000 শব্দের মধ্যে আমাদের বিদ্যালয়ের রচনা, আপনি শুধু গুনে যান। তারপরে মুরগিটা আরো জোরে জোরে লাফাইতে লাগলো আর চিল্লাইতে লাগলো, কক 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 কক। বাপ রে বাপ, তুই কক ককে করে যা। আমি এখন যাই, না হলে আমার প্রেশার বেড়ে গিয়ে এমন হয়ে যাবে যে মাপতে গিয়ে প্রেশারের মেশিনটাই খারাপ হয়ে যাবে। বন্ধুরা, 5,000 শব্দের মধ্যে আমাদের বিদ্যালয়ের রচনাটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন।